Special train from Bangalore to Kamaksa. Train 598. Special train from Bangalore to Kamaksa. Train 598. ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়া বেঙ্গালুরু কামাখ্যা সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে সোমবার সন্ধ্যায় স্পেশাল ট্রেন ঢুকলো নিউ কোচবিহার স্টেশনে। এই ট্রেনটি যাবে আসামের কামাখ্যা স্টেশন পর্যন্ত। এই ট্রেনে চেপে নিউ কোচবিহার স্টেশনে ফিরলেন 117 জন যাত্রী এবং আলিপুরদুয়ার স্টেশনে নামলেন 34 জন যাত্রী। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়া বেঙ্গালুরু কামাখ্যা সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে সোমবার সন্ধ্যায় স্পেশাল ট্রেন ঢুকলো নিউ কোচবিহার স্টেশনে। এই ট্রেনটি যাবে আসামের কামাখ্যা স্টেশন পর্যন্ত। এই ট্রেনে চেপে নিউ কোচবিহার স্টেশনে ফিরলেন 117 জন যাত্রী এবং আলিপুরদুয়ার স্টেশনে নামবেন 34 জন যাত্রী। এই প্রসঙ্গে রেল দপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সানদ জানান, এই যাত্রীদের সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার সহ সমস্ত রকম ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার বেলা 3:28 এই স্পেশাল ট্রেন যাত্রা শুরু করে। আজ অতএব সোমবার সন্ধ্যে 7:40 এই ট্রেন এসে পৌঁছায় নিউ কোচবিহার স্টেশনে বলে জানান তিনি। तो एक्सीडेंट साइट था, वहाँ पे पैसेंजर्स लोगों के लिए खाने पीने का मेडिकल फैसिलिटी की हम लोगों ने व्यवस्था की थी। उसके अलावा जो पैसेंजर वहाँ पे स्टैंडर्ड थे उनको यहाँ पे आना था, अपना जो डेस्टिनेशन तक पहुँचाने के लिए एक स्पेशल ट्रेन चलाई गई थी रिलीफ स्पेशल के नाम से एक्सप्रेस। तो गाड़ी का नंबर था 16659। ये कल वहाँ से चली थी कटक से 15:28 को 30 तारीख को, जो कामाख्या के लिए रवाना होगी। अभी न्यू कुचबिहार में ये 19:40 पे आई है। यहाँ पे न्यू कुचबिहार में उतरने वाले टोटल जो यात्री थे 117 थे और न्यू अलीपुरद्वार के 34 पैसेंजर थे। और जो ट्रेन आई उसके अंदर पैसेंजर लोग के लिए सिक्योरिटी की व्यवस्था की, उनके लिए खाने पीने की रेल प्रशासन ने व्यवस्था की थी। उनके लिए चाय, नाश्ता, दोपहर का खाना, रात का डिनर सारे का प्रबंध किया गया था। ये रेल प्रशासन की तरफ से किया गया है। এই দুর্ঘটনার কবলে পড়া সবরমতী এক্সপ্রেসের যাত্রী কোচবিহার দেওয়ানহাটের বাসিন্দা রাকেশ দাস নিউ কোচবিহার স্টেশনে নেমে তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, তিনি বেঙ্গালুরুতেই কর্মরত রয়েছেন, ছুটিতে বাড়ি ফিরছিলেন। একটা নতুন অভিজ্ঞতা হলো তার। তবে এই দুর্ঘটনা ঘটার পর রেলের আধিকারিক থেকে কর্মী সহ আরপিএফদের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। শুধু তাই নয়, দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে এদিন জানান রাকেশ বাবু। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে। আগে টিভিতে দেখতাম, হিসেবে মানুষের মুখে শুনতাম, নিউজ পেপার শুনে, আজ শুনতে একটা আচম্বিত হয়ে গেছিলাম আমরা সবাই। তো পরবর্তীতে যখন এটা ট্রেনটা নর্মালি ছিল, তারপরে ওখান থেকে প্রশাসনিক আসলো, পুলিশ আসলো, আরপিএফ জওয়ান আসলো, ফায়ার ব্রিগেডের লোক আসলো, সবাই আসছিল। ওর তৎপরতার জন্য অনেকটা কি সবাই হেল্পফুল করছে ওখানে। তাছাড়া পাশের যে গ্রামের লোক সবাই হেল্পফুল করছে। এবং রেল দপ্তরের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সব কিছু, এনিথিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রকাশ করতে পারবো না। ওটাকে আমরা যত বলবো ততই কম হবে, এতই সুব্যবস্থা করছে। আচ্ছা, বাচ্চাও গেছে শর্ট টাইমের মধ্যে। আর বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা করছে। কিরকম করেছে? অনেক কিছু আছে, খাবার দাবারের ব্যবস্থা, টেন্ট করা হয়েছিল, কুলিং সিস্টেম করা হয়েছিল, গ্লুকন, মানে ডক্টর ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টে সবকিছু সুবিধা করে দিয়েছে। কোনো অসুবিধাই আপনার? না। আপনারা যে কামরায় ছিলেন সেই কামরায় কোনো ক্ষতি হয়েছে না? আমাদের যে আপনারা নিউজ শুনেছেন যে ছেলেটা যে নিহত, ওটা আমার পাশের বেডেরই ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। তার কাছে জেনে নেবার চেষ্টা করব, স্টেশনে এই যাত্রীরা ফিরলেন, কি তাদের অভিজ্ঞতা এবং রেল আধিকারিকরাই বা কি জানাচ্ছে, কি পরিস্থিতি ছিল, যদি বিস্তারিতভাবে শুনে নেব তার কাছে। বিপুল, যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েছিল, সত্যি একটা ট্রমার মধ্যে ছিলেন তারা, অবশেষে বাড়ি ফিরতে সক্ষম হলেন এবং রেল দপ্তর সমস্ত ব্যবস্থা করেছে, ঠিক কি জানা যাচ্ছে যদি বিস্তারিত তুলে ধরো? একদমই দেখো অমিত দা, যে যাত্রীরা আজ স্পেশাল ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশনে আসলেন তাদের চোখে মুখে কিন্তু সেই আতঙ্কের ছাপটা দেখা যাচ্ছিলই। তোমাকে জানিয়ে রাখবো অমিত দা, গতকাল দুপুরে কিন্তু উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দ্রাপাড়ার
কাছে কিন্তু লাইনচ্যুত হয় ব্যাঙ্গালোর কামাখ্যা এক্সপ্রেস এবং সেই ঘটনাতেই কিন্তু একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী কিন্তু আহত হয়েছে বলেই জানা গেছে। এরপর গতকালই কিন্তু তড়িঘড়ি রেল দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা সেই স্থানে যান বলে জানা গেছে এবং তার পরবর্তীতে যে ট্রেনের যাত্রীরা ছিলেন তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। সেই ট্রেনটি কিন্তু গতকালই সেই স্টেশন থেকে 3:28 নাগাদ গন্তব্যের জন্য রওনা হয় এবং আজ সন্ধ্যা 7:40 নাগাদ কিন্তু সেই ট্রেন এসে পৌঁছায় কোচবিহারের নিউ কোচবিহার স্টেশনে। এই স্টেশনেই কিন্তু 117 জন যাত্রী কোচবিহারের যাত্রী নামেন এবং তাদের চোখে মুখে কিন্তু রীতিমতো আতঙ্কের ছাপ দেখা যায়। তারা তাদের অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি তারা কিন্তু এটিও জানিয়েছেন যে রেল দপ্তর তাদের কতটা সহযোগিতা করেছে। তাদের কোনো কিছু কিন্তু অপূর্তি থাকতে দেয়নি রেল দপ্তর। স্বাস্থ্য থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু করেছে রেল দপ্তর বলেই জানান যাত্রীরা। পাশাপাশি রেল আধিকারিকরা এই স্পেশাল ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে আসার আগে কিন্তু উপস্থিত ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা কিন্তু জানিয়েছেন যাতে যাত্রীরা সুস্থ মতো ফিরতে পারে তার জন্য যথাসম্ভব চেষ্টা করা হয়েছে এবং সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়ে কিন্তু এদিন নিউ কোচবিহার স্টেশনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনক। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যে যাত্রীগুলো সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিল তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রেল দপ্তর তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এবং একটি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়। পাশাপাশি যা যা তাদের সুবিধা দরকার সব সুবিধাই কিন্তু বরাদ্দ করা হয় রেলের পক্ষ থেকে। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস আমাদের প্রতিনিধি কোচবিহার থেকে বিস্তারিতভাবে জানালেন যাত্রীদের অভিজ্ঞতা, রেল কর্তাদের বক্তব্য এবং যারা এই ট্রমার মধ্যে ছিলেন তারা বাড়িতে ফিরে এসে অর্থাৎ কোচবিহারে ফিরতে পেরে অনেকটাই আশ্বস্ত, এটাই জানা গেল আমাদের প্রতিনিধির বক্তব্যে। অর্থাৎ অবশেষে বাড়ি ফিরতে সক্ষম হলেন কোচবিহারের যে সমস্ত মানুষ বেঙ্গালুরু থেকে ফিরছিলেন তারা স্পেশাল ট্রেনে চেপে তারা আজ বাড়ি ফিরতে সক্ষম হলেন। Special train from Bangalore to Kamakar. Special train from Bangalore to Kamakar.